ফারাক্কা বাঁধের ফলে সৃষ্ট পানি সমস্যা নিরসনে করা গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। পানি অধিকার নিশ্চিত করতে এবার দীর্ঘমেয়াদী ও টেকসই চুক্তির প্রস্তুতি শুরু করা দরকার বলে মত ভূ রাজনীতি বিশ্লেষক ও রাজনীতিবিদদের। এজন্য বর্তমান চুক্তির দুর্বলতা কাটানো ও অভিন্ন নদী সংযুক্ত এই অঞ্চলের দেশগুলোকে আলোচনায় অন্তর্ভুক্ত করার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। ফারাক্কা ব্যারেজ চালুর পর ভারতের সঙ্গে কয়েক দফা স্বল্পমেয়াদী পানি চুক্তি করে বাংলাদেশ। কয়েক বছর আলোচনার পর 1996 সালে হয় 30 বছর মেয়াদী চুক্তি। এটি বড় অগ্রগতি হলেও চুক্তিতে ছিল নানা দুর্বলতা। ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত না করা, স্বচ্ছভাবে তথ্য প্রদানের সুযোগ না থাকা, চুক্তি লঙ্ঘন করলে শাস্তির সুযোগ না থাকা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুর্বলতা থাকায় পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। চুক্তি শেষ হওয়ার আগেই তাই পর্যাপ্ত হোমওয়ার্ক করার পরামর্শ ভূরাজনীতিবিদ জাকির হোসেন খানের। শুধুমাত্র পানি সংক্রান্ত না, মনে করেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কি আসতেছে, আমাদের ইকোনমিক ইম্প্যাক্ট কি পড়তেছে, এগ্রিকালচারের উপরে কি পড়বে, ফিশারিজের উপরে কি, এরকম সব ধরনের এক্সপার্ট নিয়ে সরকারের খুব দ্রুত একটা চুক্তি পর্যালোচনা কমিটি, একই সাথে এই কমিটি আবার ভবিষ্যৎ চুক্তির ক্ষেত্রে তার কি ধরনের বিষয় কনসিডার করা লাগবে সেটা একটা ফ্রেমওয়ার্ক দেবে, এটা করা উচিত। আমরা বর্তমান গঙ্গা চুক্তিতেই থাকবো নাকি আমরা গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র বা জিবিএম বেসিন ওয়াইজ আমরা কমিশনে যাব, এবং যেটা নীল বেসিন ইনিশিয়েটিভ আছে, মেকং রিভার কমিশন আছে, সেখানে বাংলাদেশ, ভারত, চীন এবং একই সাথে ভুটান, নেপালকে যুক্ত করে পুরো এই অঞ্চলের পানি ব্যবস্থাপনায় যাব, সেইটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এবং এটা যদি আমরা দীর্ঘমেয়াদে এটা খুব না চিন্তা করি তাহলে এটা ন্যাচার জাস্টিসের ভায়োলেশন হবে। হাজারো ক্ষতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন সহ ফারাক্কা হুমকিতে ফেলেছে দক্ষিণ এশিয়ার বাস্তু সংস্থানকেও। তাই কূটনীতির পাশাপাশি আন্তদেশীয় নাগরিক আন্দোলন গড়ে তোলা দরকার বলে মনে করেন তিনি। পাঁচটা দেশের বিজ্ঞানীদের আসা উচিত, হাইড্রোলজিস্টদের আসা উচিত, একই সাথে ইকোনমিস্ট, এগ্রিকালচারিস্ট, ফিশারি যেটা এক্সপার্ট, তাদের সবারই আসা উচিত, বসা উচিত। আমরা আসলে সামনে পানির ফ্লোটা কেমন আসবে, বিশেষ করে ড্রাই সিজনে। এখন আরও 3টা নতুন দুর্যোগ যুক্ত হয়েছে। একটা হলো তীব্র দাবদাহ, তীব্র শৈত্যপ্রবাহ এবং আপনার যে তীব্র কুয়াশা, এটা আগে ছিল না। তার মানে যে আমাদের পরিবর্তন, যে দুর্যোগের যে পরিবর্তনটা হচ্ছে, এইটা কিন্তু কনসিডার করতে লাগবে। এবং দুর্যোগের সময় তো কেউ কারোর সাথে মারামারি করে না, সব বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ক্ষুদ্র রাষ্ট্র স্বার্থে এনে চিন্তা করা যাবে না। দক্ষিণ এশিয়ার প্রায় 3 বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা চিন্তা করতে হবে, এবং সম্মিলিত চিন্তা করলেই একমাত্র আপনি টিকে থাকতে পারবেন। এবং এখানে আমি মনে করি যে নাগরিকদের এগিয়ে আসতে হবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে এবং ইন্টারন্যাশনালি চাপ সৃষ্টি করতে হবে সরকারগুলোর উপরে একটা ন্যায্য চুক্তিতে যাওয়ার। 54টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়েই কাজ করা দরকার উল্লেখ করে সরকারকে দ্রুততম সময়ে আন্তর্জাতিক পানি কনভেনশনে সই করার আহ্বান সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের। বাংলাদেশ যে পানি আগ্রাসনের শিকার, এই কথাটাই তো গত 17 বছর আমরা শুনিনি। অথচ প্রত্যেকটা নদীর উজানে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের, বিশেষ করে কৃষকদের জন্য কত দুঃখ কষ্টের কারণ হয়েছে এই বাঁধগুলো এবং একতরফা পানি প্রত্যাহারের কারণে। কিন্তু এই সম্পর্কে বাংলাদেশের সরকার জনগণকে অন্ধকারেই রেখেছে। আগামী বছর বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতের সাথে এই চুক্তি নবায়নকালে একটি গ্যারান্টি ক্লজ, এবং যদি কোনো বিভেদ, যদি এই চুক্তিতে কোনো ধরনের মতবিরোধ দেখা যায়, চুক্তি বাস্তবায়নে কোনো সমস্যা দেখা যায়, তাহলে তার জন্য একটি তৃতীয় পক্ষের আরবিট্রেশন ক্লজ সেখানে সন্নিবেশ করা উচিত। ফারাক্কা সমস্যা সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে নালিশের বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ক্ষতিকর ইকোসিস্টেমকে সেটা ক্রাইম এগেইনস্ট দ্য হিউম্যানিটি বলে গণ্য হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। বাংলাদেশ চাইলে যে পরিমাণ গত